মুসআব রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে এসেছে। আল্লাহ রাসূল বললেন, মুসআব উহুদের ময়দানে চলো। উহুদের ময়দানে গিয়ে সেই মুসআব রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী কেঁদে ফেললেন, সাহাবারা তোমাদের কাছে কাপড় আছে বাবা? আমার মুসআবের দিকে তাকিয়ে দেখো, আমার মুসআব আমার জন্য জীবন দিয়েছে। আমার মুসআবের জন্য ওর আম্মাজান বিদেশ থেকে কাপড় এনে পরাতেন। আজ আমার মুসআব আমার জন্য সব কুরবান করে দিয়েছে। আমার মুসআবের জন্য একটা কাপড়ও কুলায় না। আল্লাহ রাসূল মুসআব রাদিয়াল্লাহু আনহুর মাথাটা ঢেকে দিয়ে পায়ের দিকে ঘাসগুলো দিয়ে ঢেকে দিলেন। আল্লাহ রাসূল সাহাবারা আল্লাহর নবীকে নিয়ে বাড়ি আসলেন। আল্লাহ নবী বসে আছেন, একজন রমণী ছুটে ছুটে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি অন্য কেউ না, আমার স্বামীর নাম হলো খানজালা। হুজুর আমি খানজালার বিবি এসেছে। আল্লাহ নবী বললেন, ও খানজালার বিবি, তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছেন। কেন ইয়া রাসূলুল্লাহ? আমার স্বামী শহীদ হয়ে গিয়েছেন, এতে আমার দুঃখ না, এতে আমার কষ্ট না। তবে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিনে আমি শহীদের বিবি হয়ে উঠতে পারবো, জোরে হবে না? হুজুর আমার স্বামী শহীদ হয়েছে, এতে আমার কোনো কষ্ট নেই, আমার কোনো দুঃখ নেই, আমি শহীদের বিবি হয়ে উঠতে পারবো। তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শহীদের লাশ তো গোসল দেওয়া হয় না, বিনা গোসলে কবর দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীকে যেন বিনা গোসলে দাফন দেবেন না। ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে, হুজুর আমার স্বামীকে গোসলটা করিয়ে নেবেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা চলে যাও বাবা, চলে যাও, আমার হানজালার চেহারাটা, আমার হানজালার লাশটা আমি নবী আমার কাছে নিয়ে এসো। আল্লাহ নবীর সাহাবারা উহুদের ময়দানে চলে গেলেন, তন্ন তন্ন করে খুঁজলেন। হযরত হানজালা হুজুরকে পেলেন না, হানজালার লাশটা পেলেন না। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ থাকতে পারে না। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠালেন, ও আমার ফেরেশতা জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার দোস্তকে জানিয়ে দাও হানজালাকে পাওয়া যাবে না। হানজালার উপরে আমি আল্লাহ এত রাজি হয়ে গিয়েছে, আমি আল্লাহ এত খুশি হয়ে গিয়েছে, হানজালাকে নিয়ে আমার আরশ মহল্লায় জান্নাতের পানি দ্বারা গোসল দেওয়া হয়। হানজালার আল্লাহ আরশ মহল্লায় জান্নাতের পানি দ্বারা গোসল দেওয়া হয়। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হানজালাকে পাওয়া যাবে না। হানজালার উপরে আল্লাহ এত রাজি হয়ে গিয়েছেন, হানজালার উপরে আল্লাহ এত খুশি হয়ে গিয়েছেন, হুজুর হানজালাকে নিয়ে আল্লাহ পাকে আরশ মহল্লায় গোসল দেওয়া হয়। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, আল্লাহ নবী বসে আছেন, হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা জান কোথায়? হুজুর আমার আব্বা জান কোথায়? আল্লাহ রাসূল বলেন, বাবা জাবের তোমার আব্বা জান উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা জান শহীদ হয়েছেন, আমি জাবের আমার কোনো কষ্ট নাই, হুজুর আমার দুঃখ নাই, তবে একটা কথা বলতে এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা জান যখন উহুদের ময়দানে যাচ্ছিলেন আমাকে ডেকে বললেন, ও বাবা জাবের শুনে নাও বাবা, আমি তোমার আব্বা, আমি উহুদের ময়দানে চলে যাচ্ছি, তবে
তোমার কাছে আমার দুটি দাবি হলো, আমার এক নাম্বার দাবি হলো, আমি যদি উহুদের ময়দানে শহীদ হয়ে যাই, ও বাবা যাবে, তুমি আমার দেনা পাওনা গুলো মিটিয়ে দেবে বাবা। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা শহীদ হয়ে গিয়েছেন, বেঈমানেরা বুঝতে পেরেছেন আমার আব্বা শহীদ হয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ওরা আমার বাড়ির সামনে সবাই দাঁড়িয়ে আছেন। হুজুর, আমি বলেছিলাম তোমরা চলে যাও, আমার খেজুরের বাগানে খেজুরগুলো পাকলে আমি তোমাদের টাকা পরিশোধ করিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, ওরা বাড়িতে যেতে চায় না, ওরা আমার বাড়ির সামনে বসে আছেন। হুজুর, আমি এখন কি করব? হুজুর, আমি এখন কি করব? আল্লাহ রাসূল বলে, মা যাবেন, বাড়ি চলে যাও। ওই খেজুরের বাগানে ঢুকে যত খেজুর পেকেছে ওই খেজুরগুলো এক জায়গায় করবে, বড়গুলো এক জায়গায়, ছোটগুলো এক জায়গায় করে, পাওনাদাররা আসলে তুমি আমাকে একটু সংবাদ দেবে, আমি নবী ওদের টাকাগুলো পরিশোধ করিয়ে দেব। একবার জোরে হবে না? একটু মন খুলে হবে? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। অসুবিধা হচ্ছে বাপ? আল্লাহ নবী সাহাবা হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু বাড়ি আসলেন। ও আল্লাহ বান্দারা, ও যুবকেরা, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বাড়িতে আসলেন। হুজুর আমার খেজুর বাগানে চলে গেলেন, যতটা খরমা পেকেছিলেন, যতটা খেজুর পেকেছেন সবগুলো নিয়ে বাড়ি আসলেন। বড় খেজুরগুলো এক জায়গায়, ছোট খেজুরগুলো এক জায়গায় রাখলেন। পাওনাদাররা যখন এসেছেন, সাথে যাবেন আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি যাবে চলে এসেছি। হুজুর, পাওনাদাররা বাড়িতে চলে এসেছেন। হুজুর, আপনি আমার সাথে চলুন। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ আমার নবীকে কত ইজ্জত দিয়েছিল। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে সঙ্গে নিয়ে হযরতে জাবের বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা জাবের, খেজুরগুলো কোথায় রেখেছ? ইয়া রাসূলুল্লাহ, ঘরের ভিতরে সব সাজিয়ে রেখেছি। বড় খেজুরগুলো এক জায়গায়, ছোট খেজুরগুলো এক জায়গায়। আল্লাহ নবী বললেন, বাবা জাবের, ও বাবা জাবের, একা করে পাওনা দাও, আমি নবী আমার কাছে পাঠিয়ে দাও। বাবা জাবের, আমি নবী ওদের পাওনাগুলো মিটিয়ে দেব, আমি নবী ওদের দেনাগুলো মিটিয়ে দেব। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি একা করে পাওনাদার আল্লাহ নবীর কাছে পাঠিয়ে দিলাম। আল্লাহ নবী সবার পাওনা মিটিয়ে দিলেন। আমি জাবের, আমি ঘরের ভেতরে ঢুকিয়ে দেখলাম আমি যতটা খরমা দিয়েছিলাম তখনও ততটা খরমা আমার ঘরের ভিতরে রয়ে গেল। আর হাতে সোয়া, আসলে হাতে নূরের সোয়া। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী বললেন, ও বাবা জাবের, চলো বাবা জিহাদে যেতে হবে আমার সাথে। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু হুজুর আবার উটের উপরে চেপে বসলেন। ও আল্লাহর বান্দারা, হুজুরের উটটা চলে না, সবার উট আগে চলে যায়, হযরতে জাবের উটটা চলে না। আল্লাহ নবী বললেন, ও বাবা জাবের, তোমার উটটা কেন চলে না বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার উটটা দুর্বল হয়ে গেছে, হুজুর আমার উট চলতে পারে না। আল্লাহ নবী হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু উটের উপরে একটু হাত লাগিয়ে দিলেন। হযরত জাবের বর্ণনা করেন, আমার উটটা দেখলাম সকলের আগে চলে যায়, সকলের আগে আমার উটটা চলে গেল। আল্লাহ রাসূল বলেন, বাবা যাবে, তোমার এই উটটা আমাকে দেবে বাবা, আমি নবী আমার বিরাট পছন্দ।
হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বললে, হুজুর আপনি কি বলছেন? আমার উট আপনি নিয়ে নেবেন, আপনি আমার উট কেন, আমার জন্য আমার জীবনটাও কুরবান করতে রাজি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, কমিটি বলছে হুজুর সময় হয়ে গেছে। ও আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী বললেন বাবা জাবের এই উটটা আমাকে দেবে বাবা। আমি নবী এই উটটা আমার বিরাট পছন্দ বাবা। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জাবের, আমার উট কেন, আমার জীবনটা দিয়ে দেব। আল্লাহ নবী বললেন বাবা জাবের চলো বাবা বাড়িতে ফিরে যায়। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু আগে যেতে দেবে, হুজুর আমাকে একটু আগে যেতে দেবে। কেন বাবা? হুজুর আমি বিয়ে করেছি। ও তুমি বিয়ে করেছো? বাবা জাবের তুমি আমাকে বললে না তো। বাবা জাবের তুমি কুমারী নারী বিয়ে করেছো না বিধবা নারী বিয়ে করেছো? হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হুজুর আমি বিধবা নারী বিয়ে করেছি। কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বাজান যখন উহুদের ময়দানে যাচ্ছিল আমাকে ডেকে বললেন বাবা জাবের তোমার কাছে আমার আর একটা দাবি হলো। ও বাবা জাবের আমার এই 9টা মেয়ে রেখে যাচ্ছি বাবা জাবের, তোমার বোনগুলো যেন কষ্ট দিও না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাবের আমার মনে পড়ে গেল আমি যদি কুমারী নারী বিয়ে করি আমার বোনগুলো দেখবে না, আমার বোনগুলো দিকে খেয়াল দেবে না। হুজুর আমি জাবের আমি বিধবা নারী বিয়ে করেছি এই কারণে আমার বোনগুলো যেন কষ্ট না পায়। আমি জাবের আমার বোনগুলো শান্তি থাকলে আমি জাবের আমিও শান্তিতে থাকতে পারবো। ধরে হবে না? আমরা কারা যত ফাঁকি আমরা বোনগুলো দিয়ে দেই বাপ। আর কিছু চাচা আছে বলো বাপ, চাচা 3টে সন্তান সব সম্পত্তি চুরি করে ওই ছোট ছেলের নামে লিখে গেছে বাপ। ওর ঘাড়ে বাস পড়ে বলো। আল্লাহ সব মাফ করে, হক ফাঁকিদের গোনা মাফ করে। ও আল্লাহ বান্দারা, ও যুবকেরা, ও জওয়ানেরা, ভোলামায় বুঝবেন না আল্লাহ নবীকে কারা ভালোবেসেছিল, আল্লাহ নবীকে কারা মহব্বত করেছিল। ও আল্লাহর বান্দারা আমি বিদায় নেব, চলে যাব। আল্লাহর বান্দারা আমরা কি দাদা পীরের সিলসিলার মানুষ? দাদা পীরকে ভালোবাসি তো বাবা। দাদা হুজুর কবরে জিন্দা না মৃত্যু? বলে নবী কবরে কি জিন্দা আছে না মৃত্যু হয়ে গেছে? জিন্দা। বাবা সবার আর শুনবে না বাবা, সবার আর শুনবে না। এখন কিছু বক্তা বেরিয়েছে বাবা, তারা বলছে নবী হায়াতুন নবী না, নবী জিন্দা নবী না। আল্লাহ ওলিরা মরে সব কবরে মাটি হয়ে গেছেন। বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, দাদা পীর কেবলাকে আল্লাহ কি ইজ্জত দিয়েছিলেন, আল্লাহ কি মাকাম দিয়েছিলেন। দাদা পীরের কলিজার টুকরা নহুজুর পীর কেবলার নাম শুনেননি? নহুজুরের নাম শুনেছেন? এই নহুজুর যিনি মায়ের পেট থেকে ওলি হয়েছিলেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু চিল্লে হবে না? নহুজুর আল্লাহ কি পাওয়ার দিয়েছিলেন। হুজুর দরবারে বসে আছেন, দাদা পীর কেবলা নামাজ পড়তে যাবেন, একটা জেনে রুগী এসেছে। দাদা পীর কেবলা নহুজুরকে বলছেন বাবা নাজমুস সাদাত তুমি এই জেনের তদবিরটা করে দাও তো বাবা। তা নহুজুর জেনের তদবির লিখছেন, আর নহুজুরের জেন কলমটা বন্ধ করে দিয়েছে, কলমটা বন্ধ করে দিয়েছে। যেই বন্ধ করে দিয়েছে নহুজুর শুধু একবার জেনের দিকে তাকিয়েছে, জেনটা ওখানেই পড়ে ছটফট করে মারা গেছে। দাদা হুজুর মসজিদ থেকে ফিরে আসছে, জেনের বাদশা বলছে হুজুর আপনার সন্তান নাজমুস সাদকে একটু বলো না
আমার জেনের বাচ্চাগুলো সব মেরে দিচ্ছেন। দেখেন, তদবির করতে এসেছে, তাকিয়েছেন, আমার জেনের বাচ্চাটা মারা গেছে। দাদা পীর কেবলা জিজ্ঞাসা করলেন, বাবা নাজমুস সাদাত, তোমাকে বললাম তদবিরটা লিখতে, তুমি জেনকে মেরে দিলে কেন? না হুজুর, পীর কেবলা বললেন, আব্বা জান, আমি বুঝতে পারিনি, আমি জেনের দিকে তাকিয়েছি, ও যে মারাও যাবে এটা আমি বুঝতেও পারিনি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? কি পাওয়ার দিয়েছিলেন ওই ন হুজুর পীর কেবলা। একদিন গভীর রাত, নিশতি রাত, আল্লাহর ওলি ঘরের ভিতরে বসে বসে আমার নবীর শানে নাত পড়ে, নাত পড়ছেন, কবিতা পড়ছেন। আল্লাহর রাসূল আর মদিনায় থাকতে পারলেন না। হুজুর মদিনা শরীফ থেকে ফুরফুরার জমিনে হাজির হয়ে গেছেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। কোথায় পাবেন? না হুজুর পীর কেবলার জীবন চরিত্র দেখে নেবেন, না হুজুরের জীবন চরিত্র দেখে নেবেন। না হুজুর পীর কেবলা বসে বসে হুজুর দরুদ পড়ছেন, নাত পড়ছেন। দাদা পীর কেবলা হোজাখানা থেকে বেরিয়ে দেখেন আল্লাহর নবী মদিনা শরীফ থেকে ফুরফুরাতে হাজির হয়েছেন। দাদা পীর কে নবীকে সালাম দিয়েছেন। পিছন দিকে তাকিয়ে দেখে না হুজুর দাঁড়িয়ে আছেন। তা দাদা হুজুর না হুজুরকে একটু ধমক দিয়েছেন, বাবা রাসূলের সঙ্গে বিয়াদবি করোনি তো? না হুজুরকে একটু ধমক দিয়েছে। সকাল হয়ে গেল, মাটি মসজিদে আযান হয়ে গেল, সকলে নামাজ পড়তে এসেছে। আল্লাহর ওলি না হুজুরকে পাওয়া যায় না। আল্লাহর ওলি না হুজুর কোথায় গিয়েছেন? সকলকে জিজ্ঞাসা করলেন, বাবারা বাবারা, আমার নাজমুস সাদাত কোথায় গিয়েছে? সকল বলছে, হুজুর আমরা তো বলতে পারবো না, আমাদের মা ভাইজান কোথায় গিয়েছে আমরা তো জানি না। আল্লাহর বান্দারা, ও যুবকেরা, আল্লাহর ওলি না হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর খুঁজে পেলেন না। সারাদিন কেটে গেল, মাগরিবের নামাজ পড়লেন, হুজুর আমার জিকির আজকার করলেন। ও আল্লাহর বান্দারা, হুজুর আমার এশার নামাজ পড়লেন, হুজুর আমার ঘরের ভিতরে চলে গেলেন। আল্লাহ মাহবুব বান্দা নামাজে মশাল্লাটা নিয়ে হুজুর আমার মদিনার দিকে নজরটা করে কাঁদছে, মদিনার দিকে নজরটা করে কাঁদছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর কি বিয়াদবি করেছি? হুজুর আমার নাজমুস সাদাত তিনি কি বিয়াদবি করেছে? হুজুর আমার নাজমুস সাদাতকে খুঁজে পাই না। আল্লাহর বান্দারা, ও যুবকেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান হুজুর আমার দোয়া করে ঘুমিয়ে পড়েছেন। হুজুর আমার স্বপ্ন দেখেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা আবু বকর, তোমার নাজমুস সাদাতকে আমি নবী এতটা ভালোবাসি, আমি নবী এতটা মহব্বত করি। ও বাবা আবু বকর, তোমার নাজমুস সাদাতকে কেন ধমক দিয়েছ? তোমার নাজমুস সাদাত ঘরের ভেতরে বসে বসে আমার সামনে নাত পড়েন, আমি নবী মদিনায় থাকতে পারি না, আমি মদিনা শরীফ থেকে আমি ফুরফুরা জমিনে হাজির হয়ে গেলাম। আল্লাহ কি পাওয়ার দিয়েছে। না হুজুর পীর কেবলা, দাদা পীর কেবলাকে আল্লাহ রাসূল বলেন, বাবা আবু বকর, তোমার ন হুজুরকে যদি পেতে হয় আমার আওলাদ আব্দুল কাদের জিলানীর কাছে রুহানি হালাতে খোঁজ নেবে। দাদা পীর কেবলা রুহানি হালাতে খোঁজ নিলেন। দাদা পীর কেবলা দেখতে পাওয়া যায় সকালবেলা ফজরের নামাজের পরে ন হুজুর বাড়ির সামনে ঘোরাঘুরি করিতেছেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ কি পাওয়ার দিয়েছে, আল্লাহ কি মাকাম দিয়েছিলেন। কেন? দাদা হুজুর আল্লাহকে ভালোবেসেছেন, নবীকে মহব্বত করেছেন, আল্লাহ তানার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? দাদা হুজুর পীর কেবলা বাংলাদেশে জলসা করতে যাচ্ছেন। বাংলাদেশের মানুষেরা হুজুরের হাতে হাত দেওয়ার জন্য সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি আসছে, হাতে হাত দিতে দোয়া নেই। একটা অন্ধ বাচ্চা ছেলে মাকে বলছেন, মা আমাকে একটু নিয়ে যাবে? কোথায় যাবে? আজকে ফুরফুরার
দাদা পীর কেবলা আমাদের গ্রামে আসছে, মা আমি একটু দাদা পীরকে দেখতে চাই। মা বললেন, বাবা ছেলে, তুমি তো অন্ধ মানুষ বাবা, তুমি দাদা পীরকে দেখতে পাবে না। অন্ধ বাচ্চা ছেলেটা বললেন, মা দাদা পীরকে আমি দেখতে না পেলেও আল্লাহর ওলি তো আমাকেই দেখতে পাবে। একবার জোরে হবে না? একটু মন খুলে হবে না? আল্লাহ কি পাওয়ার দিয়েছে বাবা। পৃথিবী সবাই স্বার্থে চলে, একজন বিনা স্বার্থে চলে, তিনি কে বলেন? তিনি হলেন আমার আপনার মা। বাপের টাকা না দিলে বাপ তাড়িয়ে দেয়, কিন্তু মা এমন একটা জিনিস, সন্তানকে আবার কাছে ডাকে, বাবা রাগ করো না, কেঁদো না বাবা, বাড়ি ফিরে এসো, এর নাম মা। সেই মা বাপকে আজকে আমরা বুড়ো আর বুড়ি বানিয়েছি। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আপনি হজ করেছেন, আপনি রোজা করেছেন, আপনি যাকাত দিয়েছেন, আপনি নামাজ পড়েছেন, ওই মা বাপকে যদি কষ্ট দাও, জীবনে জান্নাত পাওয়া যাবে না। মা বাপের কষ্ট দিলে জান্নাত মিলবে না বাবা। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, মা জননী অন্ধ বাচ্চা ছেলেটাকে নিয়ে সকলের পিছনে দাঁড়িয়ে আছেন। আল্লাহর ওলি সকলে হাতে হাত দিয়ে ওই অন্ধ বাচ্চা ছেলেটার কাছে এসে বলে, বাবা ছেলে তুমি কাকে দেখবে বাবা? অন্ধ বাচ্চা ছেলেটা বললে, আপনি সরে যান, দাদা পীরকে আমার কাছে আসতে দেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? দাদা পীর অবাক হয়ে গেল, এই বাচ্চা ছেলেটা কি আমার দেখতে পারে না? এই বাচ্চা ছেলেটা কি আমায় চেনে না? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, ও আল্লাহর বান্দারা, যুবকেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার ছুটে ছুটে অন্ধ বাচ্চা ছেলেটার কাছে গেলেন। ও বাবা ছেলে, তুমি কাকে দেখবে বলো না? অন্ধ বাচ্চা ছেলেটা বললেন, আপনি সরে যান, আপনি পিছিয়ে যান, দাদা পীরকে আমার কাছে আসতে দেন। দাদা হুজুর আমার দোকানদার ভাইরা, আপনাদের আর 10 মিনিট সময় আছে বাপ। 10 মিনিট পরে দোকানগুলো বন্ধ করে নিতে হবে, নাইলে লাইট অফ করে দেবে। দোকানগুলো বন্ধ করে দাও বাবা। এত সুন্দর মজলিস আলহামদুলিল্লাহ আমার যুবক ভাইরা দিয়েছে, অনেক টাকা খরচা করেছে। আলহামদুলিল্লাহ, আপনারা খুশি না বেজার? এই জলসা দিয়ে খুশি না বেজার? তাকবীর দাও তো, নারাই তাকবীর। বাবা আমার এই ভাইগুলোর জন্য দোয়া করবে, আল্লাহ যেন এরা প্রতি বছরে এই জলসা দিতে পারে, আর আল্লাহ যেন ওরা নামাজি হতে পারে। ঠিক তো বাবা? ওরা যেন নামাজ পড়তে পারে। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, দাদা পীর কেবলা বাচ্চা ছেলেটার কাছে গিয়ে দেখলেন চোখ দুটো অন্ধ হয়ে গেছে। দাদা হুজুর আর থাকতে পারলেন না। হুজুর আমার হাত উঠি দোয়া করে, আল্লাহ আমি বাংলার আবু বাক্কার, আল্লাহ আমি আমার জন্য দোয়া করি না, আল্লাহ এই বাচ্চা ছেলেটার চোখ দুটো অন্ধ হয়ে গেছে, আমি আবু বাক্কার দোয়া চাই, আল্লাহ আমার দোয়ার বিনিময়ে এই বাচ্চা ছেলেটার চোখ দুটো ভালো করে দেন। আল্লাহর ওলি দোয়া করে গালে থুতু মোবারক নিয়ে দুই চোখের উপরে বুলিয়ে দিলেন, আল্লাহ চোখ দুটো ভালো করে দিলেন। একবার জোরে হবে না? কাকে ভালোবেসেছেন? আল্লাহকে। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ও আল্লাহ বাবু বান্দারা, এই দানা পীর কেবলা প্রধানত খলিফা ছিলেন আমার বসিরহাটে বড় মাওলানা। বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা হুজুর আমার সাদাতে, ও আল্লাহর বান্দারা, হুজুর আমার সাদাতে বেশি কিতাব লিখেছেন। ও আল্লাহর বান্দারা, বোম্বাইতে একটা সমাবেশ হয়েছিল, ওই সমাবেশে বলেছিল, বাবারা তোমরা কোরআনের হাফেজ দেখেছো, হাদিসের হাফেজ যদি দেখতে হয় বসিরহাটের বড় মাওলানার দিকে তাকিয়ে দেখো, জোরে হবে না? আল্লামা হুজুর ছিলেন হাদিসের হাফেজ। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? ও আল্লাহর বান্দারা,
দাদা হুজুর পীর কেবলা আল্লামা হুজুর যখন ফুরফুরাতে যেতেন, হুজুর আমার শিয়াখলা থেকে হুজুর আমার জুতো পরতেন না, খালি পায়ে ফুরফুরায় যেতেন। সবাই জিজ্ঞাসা করতেন, ভাই আমরা সকলে জুতো পরি, তুমি কেন জুতো পরো না? বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা বলেছিলেন, ও আমার নবী আমার দাদা পীর কেবলার ভক্ত মুরিদেরা, আমি রুহুল আমি জানি না আমার পীরের পা কোথায় পড়ে আছেন। আমার পীরের কদমের ওপরে আমার জুতো যদি পড়ে যায়, আমি রুহুল আমিন আমার পীরের সামনে মুখ দেখাতে পারবো না। কতটা ভালোবাসা, আমার পীরের সামনে আমি মুখ দেখাতে পারবো না। আল্লামা হুজুর যখন ফুরফুরাতে যেতেন, দাদা পীর কেবলা আল্লামা হুজুরকে দেখে দাঁড়িয়ে যেতেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? দাঁড়িয়ে যেতেন। দাদা হুজুর পীর কেবলা কে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান কেন? হুজুর আমার বড় লজ্জা লাগে। হুজুর আপনি আমাকে দেখে দাঁড়াবেন না। বাবা আমি তোমাকে দেখে দাঁড়াই না, আল্লাহ তোমার সিনায় যা এলেম দিয়েছেন, আমি আবু বকর ওই এলেমের ইজ্জতে দাঁড়িয়ে যায়। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? ঠিক আছে বাবা, তাহলে আমি বিদায় নেব। আমার পরে আপনার ইমাম সাহেব 2-10 মিনিট বলবেন, তারপর ভাইজান এসে আখিরি দোয়া করবেন। আপনারা রাগ করলেন না তো? দোয়া করবেন তো? বসির দরবারে যাবেন, আমার সঙ্গে দেখা হবে। আমার ভাইয়েরা বিদায় নিলাম, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়ের নসিব করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে নবী পাকের সাথে আল্লাহ জান্নাতে যাওয়ার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা নামাজ পড়তে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, নবীকে মহব্বত করতে হবে। কেন? আপনি নামাজ পড়লে আল্লাহ আপনার সাহায্য করবে, আল্লাহ আপনার বরকত দেবে। আর নামাজ না পড়লে ধর্মতলার রাস্তায় দাঁড়িয়ে তাকবীর দিলেও কাজ হবে না। আল্লাহ আমাদের সকলকে শোনা বলার থেকে আমল করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালা। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা